অভিভাবক সমাবেশ লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়। ভিডিও ভিডিও وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এই পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবে দশম শ্রেণীর ছাত্রী ঋষি বিশ্বাস। বলতে কষ্ট হচ্ছে আমার, মাত্র 10 জন পাশ করেছে। এরপরে 1 বিষয়, 2 বিষয়, 3 বিষয়, এভাবে 10 বিষয়ও অকৃতকার্য আছে। এই জায়গায় দাঁড়িয়ে খুব লজ্জা বোধ করতেছি। আসলে আমরা কি ক্লাসে ঠিক মতো মেয়েদেরকে পাঠদান করতে পারছি? নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। আসলে আমরা কোন পর্যায়ে রয়েছি? তো আমি মনে করি সামনের যে নির্বাচনী পরীক্ষা রয়েছে, আরো 1টি মাস হাতে সময় রয়েছে। ইচ্ছে করলে আমরা যে বিষয়গুলোতে অকৃতকার্য হয়েছি। এবারে বক্তব্য উপস্থাপন করছেন নবনিযুক্ত শিক্ষক জনাব নিপন সাহা। যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ আমরা তাদেরকে গাইড করতে পারি, ততক্ষণ আমরা তাদের ভালো মন্দ সবকিছু বুঝাতে পারি যে তোমরা এভাবে করবা, তোমরা এভাবে করবা। আমাদের শিক্ষকরা খুবই আন্তরিক, সম্ভব অনেক বোঝান স্টুডেন্টদেরকে। বাট ওরা যখন বাসায় চলে যায় তখন ওরা কি করে সেটা তো আমরা জানি না। তো এই বিষয়টা আপনারা দেখেন, আপনারা যারা মায়েরা আছেন তারা এটা অবগত করছে আপনাদের কি আপনাদের সন্তানরা কি করতেছে, বাসায় ঠিকমতো পড়াশোনা করতেছে কিনা। যে সন্ধ্যার পরে, বিশেষ করে সন্ধ্যার পরে, এখন যেহেতু সামনে পরীক্ষা, সময় খুবই কম, 2 মাস। কেউ যদি চায় এই 2 মাসেও অনেক কিছু করতে পারে। 2 মাস হিউজ টাইম, ভালো একটা রেজাল্ট করার জন্য 2 মাসে অনেক সময়। তো আমাদের মায়েরা যারা আছেন, আমারও মা আছে, আপনারাও আপনাদের সন্তানকে অনেক স্নেহ করেন। বাট এই স্নেহ থেকে ওদেরকে একটু শাসন করতে হবে। যেহেতু 2 মাস সময় আছে, বেশি সময় নেই আমাদের। এই 2 মাসে ওরা সন্ধ্যার টাইমে পড়তেছে কিনা জায়গায় অবাক। তো আসলে এই কাজগুলো, এবং আজকে দেখে দাও, আমি স্কুলে 2015 সাল থেকে আছি, এগুলো আমারও হয়। কিন্তু আপনারা অন্ধের মতো আপনাদের বাচ্চাগুলোকে বিশ্বাস করবেন না। আপনারা স্কুলের সাথে একটু যোগাযোগ রাখবেন, সম্পৃক্ত থাকবেন, তাহলে আপনারা সঠিক তথ্যগুলো পাবেন। কারণ এখন না, এটা সবসময়, কারণ আমাদের যে যে জিনিসটা দরকার, আমাদের আসলে ওইটাই ভালো লাগে না, পরে গিয়ে বুঝে। আমার মা হিসেবে আপনিও চিন্তা করে দেখেন যে আপনার শৈশবে এমন কিছু ঘটনা ঘটেছে। এবং সবাই উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আল কামিম শিমুল, বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ জয়নাল আবদিন খবর, উপস্থিত ছিলেন এখানে বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নুরুদ্দিন, আরও উপস্থিত আছেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, 10ম শ্রেণীর 2 সম্মানিত শ্রেণী শিক্ষক, সম্মানিত অভিভাবক এবং আমাদের 10ম শ্রেণীর ছাত্রী, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ এবং পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যগণ যে কথাগুলো বলেছেন, অত্যন্ত মূল্যবান কথাগুলো বলেছেন। স্কুল পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জনাব জয়নাল আবেদিন সাহেবকে। এতক্ষণ আপনারা আজকের এই মত বিনিময় সভার উপলক্ষে যে আপনাদের মেয়েদের লেখাপড়ার যে অগ্রগতি রয়েছে, নির্দেশনামূলক, এবং প্রধান শিক্ষক রয়েছেন, সভাপতি সাহেব মহোদয় রয়েছেন, ওনারাও বলবেন। সবকিছুর মূল হচ্ছে আপনাদের মেয়েদেরকে আগামী যে পরীক্ষা চলছে, সেই সামনে যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার জন্য জোর প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং ভালো রেজাল্ট
করার যে প্রয়োজনীয়তা, যেভাবে পড়ালেখা করা দরকার সেটা করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আমি একটু ভিন্ন কথা বলি আজকে। সেটা হলো আপনারা আপনাদের মেয়েদেরকে সবাই এই আলোচনাতে আপনাদেরকে আসতে বলেছি এই গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার জন্য। আমি লক্ষ্য করেছি অত্র বিদ্যালয়ের দশম শ্রেণী শিক্ষক জনাব নাজনীন আলম ম্যাডাম যে কথাগুলো বলেছেন সবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওনার এই দিক নির্দেশনাগুলিতে আপনারা কান পেতে চলে থাকেন। এবং উপস্থিত আছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত অভিভাবক সদস্য জনাব জালাল আবেদিন, উপস্থিত আছেন শ্রেণী শিক্ষক সহ আমার সবাই আমরা এমন একটি সময়ে ফলে আপনাদের মেয়েরা পরবর্তী এসএসসি পরীক্ষায় এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। এমন একটি সময়ে এসে আমরা এই কথাগুলো বলছি, আমাদের হাতে সময় খুবই কম। এর আগেও একটা দশম শ্রেণীর সমাবেশ, অভিভাবক সমাবেশ করেছিলাম। সেই কথাগুলো আমি ওখানেও রিপিট করেছিলাম যে যে বা যারা এক বিষয়ে ফেল করবে তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না। সেটা আমাদের বিষয় না, সেটা হচ্ছে উপরের বিষয়। আপনি বিগত সময়ে বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত দশম শ্রেণীর পরীক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন কল্পে আজকে রোকসানা আক্তার অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সাথে সাথে বলেছেন আমাদের নিপুণ সাহা অনেক দরকারি কথাগুলো বলেছেন। আমাদের সভাপতি সাহেব যে অ্যাঙ্গেল থেকে যে কথাগুলো বলেছেন খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি সবাই যে অবস্থান থেকে যে বিষয়গুলো আলাদা আলাদা করে একদম ভালোমতো আলোচনা করেছেন এবং এই আলোচনাগুলো যদি আপনারা মনোযোগ করে শুনে থাকেন তাহলে আজকের এই অনুষ্ঠান, আজকের এই সভা সার্থক হবে। আমরা যে উদ্দেশ্যে এই অনুষ্ঠান আয়োজন করেছি, সবার আয়োজন করেছি, এই আয়োজন সফল হবে। তারপরে প্রধান শিক্ষক হিসেবে কিছু কথা বলতে হয়, অনেক কথা আমারই কথা আমার সম্মানিত শিক্ষক এবং পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যগণ বলে দিয়েছেন।